বুঝলি শিবু, আজকে না খবর কাগজ একটা আশ্চর্য খবর বেরিয়েছে। কি খবর চন্দ্রদা? কি খবর চন্দ্রদা? বর্ধমানের কুসুমপুর গ্রামে এক পোড়ো বাড়িতে গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে, বুঝলি? কি বলো, এই যুগে আবার গুপ্তধনের সন্ধান? হ্যাঁ রে শিবু, হয়তো এই কলকাতায় বনেদি বাড়িগুলোই থেকে গেছে, কিন্তু সেই গুপ্তধনের ব্যাপারটা নেই। কিন্তু কলকাতার বাইরে এখনও অনেক গ্রাম রয়েছে, জেলা রয়েছে, এখনও অনেক পোড়ো বাড়িতে গুপ্তধন রয়েছে, যেগুলো একটু তদন্ত করলেই পাওয়া যেতে পারে। আচ্ছা চন্দ্রদা, এই গুপ্তধনগুলো কারা রাখতো? আগেকার দিনের মানুষ তাদের ভবিষ্যৎ ও চোর ডাকাতদের থেকে বাঁচিয়ে তাদের জমানো গুপ্তধন বা জমানো সম্পত্তি মাটির তলায় বা বাড়ির আশেপাশে বাগানে কোথাও লুকিয়ে রাখতো। আর কিছু কি লেখা আছে চন্দ্রদা? হ্যাঁ রে শিবু, এখানে একটা মজার বিষয় লেখা রয়েছে। আবার কি? এখানে লেখা রয়েছে, এই ধনসম্পত্তি নাকি ভূতের হাতে রক্ষিত। যদি কেউ এই ধনসম্পত্তি তাদের উদ্ধার করে দিতে পারে সেই পোড়ো বাড়ি থেকে, তাহলে বাড়ির মালিক তাকে সম্মানসহ 10,000 টাকা পুরস্কার দেবে। শুধু গুপ্তধন হচ্ছিল না, এর উপর আবার ভূত? তাহলে চলো যাওয়া যাক ওই গুপ্তধনের সন্ধানে। না রে শিবু, আপাতত আমি এখন একটু স্নানে যাবো রে। আবার কে রে শিবু এখন? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দেখছি। নমস্কার, এটা কি চন্দ্রশেখর দাসের বাড়ি? হ্যাঁ, আগে আপনি কে? আগে আমি রাজেন্দ্র প্রসাদ ভট্টাচার্য বলছি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, চন্দ্রদা ভিতরে আছে। চন্দ্রদা আপনাকে দেখা করতে এসছে। আসুন আসুন, চন্দ্রদা ভিতরে আছে, চলুন। নমস্কার, আমি রাজেন্দ্র ভট্টাচার্য। নমস্কার, আমি থাক থাক, আপনার নামটা আমি জানি, আমাকে আর বলতে হবে না। শুধু আমি নই, কলকাতার প্রায় মানুষই আপনাকে চেনে। তো বলুন, কি সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন? তবে শুনুন চন্দ্রবাবু, আমার আদি ভিটে বর্ধমান জেলার কুসুমপুর নামক একটি গ্রামে। তো সেখানে আমার স্বর্গীয় ঠাকুরদা মহেন্দ্র ভট্টাচার্য এবং আমার পিতা শ্রী গজেন্দ্র ভট্টাচার্যের প্রচুর পরিমাণ মাঠভর্তি সম্পত্তি এবং একটি পোড়ো বাড়ি রয়েছে। আর ওই পোড়ো বাড়িতে ভূতের কাছে রক্ষিত আপনাদের পূর্বপুরুষের লুকিয়ে রাখা ধন সম্পত্তি। আচ্ছা, হয়তো আপনি এই খবরটি আজকে সকালের খবরের কাগজে পড়েছেন। আগে তো আপনি ভূত তাড়াতে তান্ত্রিকের কাছে না গিয়ে হঠাৎ একজন প্রাইভেট ডিটেকটিভকে ছিলেন? যাইনি আবার, কিন্তু কোনো কাজ হয়নি। একটা তান্ত্রিকের কাছে গেছিলাম, তো সেই তান্ত্রিক পরের দিন সকালে নিজের মুখ ফাটিয়ে চলে এসেছে। শুনলে চন্দ্রদা, ভূতেরা আমার মুখও ফাটায়। সেটাই তো ভাববার বিষয় শিবুবাবু। তো আপনি তো গ্রামে থাকেন না, শহরে কোথায় থাকা হয় আপনার? কি করে বুঝলেন আপনি? প্রথমত, আপনি যে ড্রেস কোড পরে এসেছেন, সাধারণত এগুলো কেউ গ্রামের দিকে পরে না, আর অভ্যাস না থাকলে এগুলো পরতেও একটু প্রবলেম হয়। এবং আপনি কাছাকাছি কোথাও না থাকলে এই কনকনে হাড় জমানো শীতে আমার বাড়িতে এত সকালে আসতে পারতেন না। থাক থাক চন্দ্রবাবু, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি জানি আপনি সব কিছুই বোঝেন। আরেকটি ছোট্ট ইনফরমেশন আপনাকে দেওয়ার ছিল। আমার কলকাতার পার্ক স্ট্রিটে একটি ছোট্ট বিস্কুটের ফ্যাক্টরি আছে, আর আমি কাজের জন্যে বেহালাতে থাকি। আচ্ছা, আপনার কি কোনো পুত্র বা কন্যা সন্তান আছে? হ্যাঁ, আমার একটি পুত্র সন্তান আছে, যার নাম যোগেন্দ্র ভট্টাচার্য, আর সে পড়াশোনার সূত্রে ব্যাঙ্গালোরে থাকে। আর কন্যা? দেখুন রাজেন্দ্রবাবু, আপনি আমাকে সব সত্যি না বললে আমি এই বিষয়টা তদন্ত করতে পারবো না। তাই আমার কাছে কিছু লুকাবেন না। আপনার সম্পর্কে আপনি যা জানেন এবং গুপ্তধনের সম্পর্কে আপনি যা জানেন, আমাকে সবটা খুলে বলুন। দেখুন চন্দ্রবাবু, আপনাকে আমি মিথ্যে কথা বলবো না। আমার একটি কন্যা সন্তান ছিল, যার নাম নূপুর ভট্টাচার্য।
একটা দুর্ঘটনার কারণে ওই বাড়িতেই সে গায়ে আগুন ধরে মারা যায় এবং তার মৃত্যুর পর আমরা সপরিবারে কলকাতায় চলে আসি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আপনার বাড়িতে গুপ্তধন আছে আর কে কে জানে? গুপ্তধনের কথা আমি ছাড়া আমার পরিবারের প্রত্যেকেই জানে, আর তাছাড়া আমার কোনো কাকা জ্যাঠাও ছিলেন না যে তারা জানবেন এই বিষয়টি। আর একটু ভালো করে ভেবে দেখুন তো, আর কেউ কি এই সন্ধানটা জানে নাকি? হ্যাঁ, আরেকজন জানে এই বিষয়টি, আমার বাড়ি কেয়ারটেকার শ্যামবাবু। এই ভূতের খেলা নিশ্চয়ই তাদেরই দল বলে, বুঝলে চন্দ্রদা, এই গুপ্তধনের লোভে। দেখুন চন্দ্রবাবু, আর বেশি কথা আপনার সাথে বাড়াবো না। আমার সম্পর্কে যা যা বলার তাই সবই আপনাকে বলে দিয়েছি, আর আপনিও সব জেনে গেছেন। শেষ কথা এই পর্যন্তই। এই নিন, এর মধ্যে অ্যাডভান্স 4,000 টাকা আছে, আর বাকিটা কাজের পরে দিয়ে দেবো। তাহলে আমাকে অনুমতি দিন, আজকের মতো আমি আসি। শিবু, ওনাকে একটু এগিয়ে যায়। চন্দ্রদা, কবে রওনা দেওয়া যায়? কালই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আজকে রাতেই কালই আমরা রওনা দেবো বর্ধমানের উদ্দেশ্যে। সামনে ধাঁধা জ্বলন্ত শিখা, রহস্য ডানা বাঁধে স্বপ্নের রেখা, বিপদ ছড়াই যেন শীতের কুয়াশা, লড়াই হবে আর সরবে ধুয়াশা। হাজার প্রশ্ন আর পাহাড় সীমানা, প্রমাণ ফেলে এলে কেউ দেবে না, হারালো ছুরি মেরে কে দেবে, বিপদ জানি না ভাঙবে কবে। দূরের দিগন্তে গল্পের শেষ, কাটবে একদিন বিপদের রেশ, জোরালো প্রমাণ হাতে কাছে, তবুও পিছে ছয়া তার পাশে। আচ্ছা শ্যামবাবু, এখান থেকে কত দূর? আর বেশি দূর না, একটুখানি। আচ্ছা, আচ্ছা শ্যামবাবু, আপনি কি ওই বাড়িতে থাকেন? না না, আমি সারাদিন এই বাড়ি পাহারা দিই আর রাত হলে নিজের বাড়ি চলে যাই। কেন, এই বাড়িতে কি ভূত আছে? আর বলতে বাবু, আপনারা যদি থাকেন বুঝতে পারবেন। আমি আগে থাকতাম, কিন্তু গত 4 মাস ধরে যে শুরু হয়েছে বাড়িতে। বাবু, আমরা পৌঁছে গেছি। এই যে বাবু, এই বাড়ি। চন্দ্রদা, এই বাড়িটা দেখে সত্যি আমার ভুতুরে বাড়ি মনে হচ্ছে। কিন্তু তো আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। শিবু, চ, ভয় নেই, ভেতরে চল। বাবু, ভেতরে আসে। চন্দ্রদা, আসো। হ্যাঁ শিবু, যাচ্ছি। বাবু, আপনার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, আমি খাবারও তৈরি করে রেখেছি, আপনারা বিশ্রাম নিয়ে খেতে চলে আসেন। আর হ্যাঁ, আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের যা ব্যবস্থা লাগে আমি সব দেবো, কিন্তু রাতে আপনাদের একা থাকতে হবে। ঠিক আছে, কোনো আমি ব্যাপার না। আসছি। আচ্ছা, আসেন। বাবু, দরজাটা আপনি দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। বুঝলে শিবু, বেশ ঘরগুলো সুন্দরী, থাকতে কোনো অসুবিধা হবে না।
সুন্দরই মনে হলো। দেখো বাইরের পরিবেশটাও খুব নিরিবিলি আর কি। হ্যাঁ সত্যিই সুন্দর। চল তাহলে আমরা বিশ্রামটা নিয়ে নিই। চল বিশ্রামটা নিয়ে যাক। চল। আমাদের ব্যাগটা কোথায়? ওই তো। আর আমার চশমার বাক্স কি এর মধ্যে আছে? আমার কাছে আছে, তুই ওটা নিয়ে নিস পরে। আগে আমরা বিশ্রাম নিয়ে নিই। চল। চন্দ্রদা, চন্দ্রদা, কে কে ওখানে?